আসসালামু আলাইকুম। তারেক রহমান আপনাকে বলছি, আপনার মাকে রাজনীতি শিখাইছি জামাতের বড় বড় আকাবিররা। ওনারা বলছেন মেয়ে মানুষের ফাঁসি হয় না। আপনার দলে, এত বড় দলে দুই একজন খুন করব, দুই একজন খুনের সাথে জড়াবে, সেগুলোর সাথে আপনাকে মামলায় ঢুকাবে, এটাই স্বাভাবিক। এই জন্য আপনার ফাঁসি হবে না। হয়তো যাবজ্জীবন জেল দিব, কিন্তু দলের পরিবর্তনে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর রাষ্ট্র থেকে যদি আপনি অন্য রাষ্ট্রে চলে যান, তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মন নষ্ট হয়ে যাব এবং কি দল দুর্বল হয়ে যাব। এই জন্য দেশ ছাড়তে না না করে দিয়েছেন এবং রাজনীতি শিখেছেন আপনার মাকে জামাতের বড় বড় আকাবিররা। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেন? সবচেয়ে বড় কথা হয়েছে, আপনার মারকে দীর্ঘ 15 বছর প্রোটোকল দিয়েছে শিবিররা, জীবন পর্যন্ত দিয়েছে আপনার মার জন্য। আর জাতীয়তাবাদী বিএনপিকে রাজনীতি শিখাইছি জামাত। আজকে যারা এই যে আওয়ামী লীগের যতগুলো জায়গা ছিল, আওয়ামী লীগ যেই প্লাতে দুধ পান করতো, যেই বাটিতে আওয়ামী লীগ দুধ পান করতো, সেই বাটিতে এখন দুধ পান করে বিএনপির জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা। আর যদি সে আওয়ামী লীগ কাম ব্যাক করে, তাহলে এটার খেসারায় এদেরকেই দিতে হবে, জামাত শিবিরের দিতে হবে না। কিন্তু আপনার উচিত ছিল আপনার মাকে পরামর্শ দিয়ে আজকে রাষ্ট্রের সবচেয়ে বড় জনপ্রিয়তা লাভ করছেন শুধু এই জামাত, আপনার মাকে পরামর্শ দিয়ে। আর জামাতের দূর থেকে হলেও জামাত থেকে পরামর্শ নেন, আপনার দলকে নত করেন। সারা বিশ্ব জানে নতুন সরকার আসলে, নতুন সরকারের সাথে বড় বড় কোম্পানি লিয়াজু করে, বড় বড় কোম্পানিগুলো সহযোগিতা করে, রাষ্ট্রের ব্যাংকগুলো সহযোগিতা করে এবং রাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাপোর্ট দেয়। কিন্তু আপনি হয়তো সাপোর্টগুলো পাইতেছেন না, এই কারণে সৎ মানুষের হাতে রাষ্ট্রের সম্পদ বাংলাদেশ ইসলামী ব্যাংক, তারা আপনাকে যতটুকু পারে সহযোগিতা করতেছে, পুরোটা সাইডে দেয়নি। প্লাস 8টা বিশ্ববিদ্যালয় শিবিরের জয়, সেখানে শিবির নিয়ন্ত্রণ করতেছে। আপনারা সারা বিশ্বের মানুষ, বাংলার মানুষ জানে যে একটা বিশ্ববিদ্যালয় কমসে কম, একটা বিশ্ববিদ্যালয় ভালো আছে খারাপও আছে। একটা বিশ্ববিদ্যালয় কমসে কম 20 থেকে 25 হাজার মানুষ, স্টুডেন্ট সেখানে পড়াশোনা করে, তার ভিতরে 10-12 হাজার আছে নেশায় আসক্ত, বিভিন্ন নেশায় আসক্ত হয় শারীরিকভাবে বা মানসিক দিক দিয়া, অনেকভাবে তারা বিভিন্ন কাজে লিপ্ত হয়, খারাপ কাজে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এগুলো সব নিয়ন্ত্রণ করতো আপনার এই ভার্সিটিগুলো, যে শিবির যেভাবে নিয়ন্ত্রণ করতেছে। একটা ভার্সিটি থেকে কমসে কম প্রতিদিন এই 20,000 মানুষের ভিতরে, মনে করেন 20,000 স্টুডেন্টের ভিতরে 12-13 হাজার স্টুডেন্ট যদি নেশাও করে, তাও মনে করেন যে 50 লাখ 60 লাখ টাকার নেশা বিক্রি হয়। তাই 8টা ভার্সিটিতে কমসে কম প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার নেশা বিক্রি হতো। এগুলো শিবির করতে দিচ্ছে না। এই জন্য রাজনৈতিক দলগুলো টিকে থাকতে বড় কষ্ট হইতেছে। কারণ অনেক ছাত্রর বা 64 জেলার ছাত্ররা, 64 জেলা থেকে ছাত্ররা এসে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, একটা ভার্সিটিতে পড়াশোনা করে, 64 জেলার ছাত্র। তাদের বাবা মা, যে আমার সন্তান বাড়িতে থাকলে এক মুঠ চাউল খাইতো, ওটা উঠে আলাদা করে রাখে, হাঁসের ডিম খাইতো ওটা আলাদা করে রাখে, মুরগির ডিম আলাদা করে রাইখা মাস শেষে ওগুলো বিক্রি করে তাদেরকে একটা পয়সা দেয়। কিন্তু তার বাবা মা তো জানে না সন্তান ভালো না খারাপ। যতটুকুই জানে তার বাহিরে কিন্তু সন্তানদের একটা চাহিদা থাকে, নেশা করে, বিভিন্ন নেশা জড়িত থাকে। এই টাকাগুলো রাজনীতিবিদদের পকেটে ঢোকে। কিন্তু ছাত্র শিবির নিয়ন্ত্রণ করার কারণে রাজনৈতিক নেতাগুলো এগুলো পাইতেছে না। এখন এই যে ভার্সিটির ভিতরে ঢুইকা যে ছাত্রগুলোকে বের করে দিচ্ছে, মারতেছে, কাটতেছে, এই যে অন্যায়গুলো করতেছে যে শিবিরের উপরে ছাত্রদল, 2 দিন টিকবো না। 2 দিন যদি ওরা শিবির যদি আগের রূপে কাম ব্যাক করে, 2টা দিন আপনার এই টিকবো না। আর যদি আওয়ামী লীগ ব্যাক করে, শিবিরের জায়গায় থাকবো, কিন্তু একটা ছাত্রলীগের কর্মীও, একটা ছাত্রদলের কর্মীও আপনার পাশে খুঁজে পাইবেন না। আপনি এদেরকে থামান। আপনার মাকে রাজনীতি শিখাইছে জামাত, আপনার মাকে প্রোটোকল দিছে শিবির, আজকে তাদেরকে মারতেছে। আমি বিএনপি করার কারণে, আমার ফ্যামিলি বিএনপি করার কারণে 2009 সাল থেকে আমি নির্যাতিত। খালেদা জিয়ার 2008 সালের নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমি ওই অষ্টম বা সপ্তম শ্রেণীর ছাত্র ছিলাম, একটা উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলাম। সেই ক্ষেত্রে আমাকে নির্যাতন করে আমার এলাকার চেয়ারম্যানের জামাল মোল্লার ভাই মিজান মোল্লা আমাকে এলাকা ছাড়া করছে। বলছে 6,000, ওই সময় 6,000 টাকা জরিমানা কইরা আমার বলছে তুই এলাকা ছেড়ে যাবি। 2009 সাল থেকে আমরা এলাকা ছাড়া। তারপরে 2014 সালে শিবিরের আমন্ত্রণে ঢাকায় ছাত্রদলের একটা কনফারেন্সে বেগম খালেদা জিয়ার সরাসরি দেখার সুযোগ হয়েছিল।
তাই যাই দেখলাম, যা বিএনপি কর্মী হিসাবে বলতেছি, এখন বিএনপির কর্মী নেই, এখন জামাতের কর্মী ধরতে পারেন, কারণ বিএনপির ভিতরে এই আদর্শ নাই। খালেদা জিও শেষ, বিএনপিও শেষ। কিন্তু তারেক রহমানকে বলছি, দয়া করে এদেরকে থামান, এদেরকে থামান। এগুলো কিন্তু খুব খারাপ হবে। আপনি যে একটা সহযোগিতা প্রোটোকল পাবেন হবে না। আপনি যেভাবেই হোক রাষ্ট্রের ক্ষমতায় আইছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু ওরাও কিন্তু ভার্সিটিগুলোতে জয়লাভ করে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সেখানে এইভাবে যদি অত্যাচার করে ছাত্ররা, ছাত্ররা যদি এইভাবে অত্যাচার করে শিবিরের উপরে, 2 ঘন্টা টিকবেন না। এদেরকে নিয়ন্ত্রণ করেন, এগুলো ভালো না। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠাইছে, তাদের কাজই ছিল সন্ত্রাস মুক্ত করা, তাদের কাজ ছিল মানুষের উপরে জুলুম নির্যাতন দমন করা এবং সেগুলোকে ত্যাগ করা, পরিহার করা। কিন্তু সেই ক্ষেত্রে ওই রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শের উপরে যদি কোনো দল থাকে, সেটা শিবির। যত যাই বলেন, শয়তান আল্লাহর সাথে ওয়াদা এবং পাওয়ার নিয়ে আসছে যে জান্নাতে, আমাকে যেহেতু জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এই জান্নাতে যারা প্রবেশ করবে আমি প্রত্যেককে ধোকা দিব। ধোকা কিন্তু আমরা যারা নর্মাল হয়েছি আম করে দিব না, ধোকা দিব যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীদেরকে শয়তান ধোকা দিব। আল্লাহর সাথে ওয়াদা করে আছি, আমি শয়তানকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিক্ষেপ করব। তাই আলেমরা তো, জামাত ইসলাম তো জান্নাতই বিক্রি করবে, ওরা তো অন্য কিছু বিক্রি করতে আসবে না। যুগে যুগে নবী রাসূল আসছেন আল্লাহর সঠিক পথ দেখানোর জন্য। শিবির এবং জামাত আল্লাহর সঠিক পথের উপরে আছে। অতএব এদের এই যে কাজগুলো করতেছে, আপনার দলের নেতাকর্মীরা এগুলো ঠিক করতেছে না, এদেরকে সামলান, এদেরকে সামলান। আপনার মার সাথে রাজনীতি করেছি, এইরকম নোংরা রাজনীতি হয়নি। আপনি আজকে দেশের অভিভাবক, 2 ভাই মারামারি করতেছে, আপনি কিচ্ছুই বলতেছেন, আপনি কোনো কথাই বলতেছেন না। এই যে ছাত্রগুলো বের করে দিতেছে, এটার পরিণাম কিন্তু ভালো হবে না। আপনি এগুলো সামলান। দেশবাসী ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।